হ্যালো গাইজ, আবার এসে গেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য আলুকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর বড় বড় আলুই নিতে হয়েছে, না হলে লম্বা পিস হবে না। তার মধ্যে 3 চামচ মতো আমি আটা আগে ছড়িয়ে নিচ্ছি, ছড়িয়ে নেবো। তারপরে কটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ। এবার এগুলো একসাথে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো। এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ আলুতে যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারে এটা মাখানো হয়ে যাবে। আর ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। গোলমরিচ গুঁড়ো এমন একটা জিনিস যে ছোটো বড়ো সবাই খেতে পারবে। আর গোলমরিচটা দিলে যে ঝালটা পাওয়া যাবে, সেই ঝালটাতে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না, কারণ এটা এমন একটা রেসিপি ছোটো বড়ো সবার খুব পছন্দ হবে আর সবাই চাইবে খেতে। তার জন্য এই রেসিপিটা এরকম লম্বা করে কেটেছি। এবার মশলাগুলো এরকম অবস্থায় আমি একে 1 ঘন্টা মতো রেখে দেবো, কারণ আলু থেকে জল বেরোবে, তখন এটা মশলাগুলো মাখিয়ে নেওয়া হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেল নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। প্রথমে একটা একটা করে দিয়ে দেখবো কতটা গরম হয়েছে। আর ফ্লেমটাকে এখানে হাইটে রাখতে হবে, কারণ আলুগুলো এখানে খুব ভালো করে ভাজতে হবে। তার জন্যে সব আলুগুলো দিয়ে একটু খুব ভালো করে নাড়িয়ে নেবো। নাড়ানো হয়ে গেলে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেবো। যেহেতু আলু একটু ভাপে সেদ্ধ হবে, তার জন্য 4 মিনিট ঢাকনা দেওয়ার পর আবার তোমাদের কাছে ফিরে আসবো, দেখাবো আলুগুলো কীরকমভাবে ভাজা হয়েছে। দেখো 4 মিনিট পর ফিরে এসেছি, আলুগুলো মোটামুটি হয়ে এসছে এবং আরও 2-3 মিনিট এরকমভাবে এই তেলে নাড়াচাড়া করে নেব। এই নাড়তে নাড়তেই আলুগুলো বেশ লাল লাল হয়ে আসবে। যতটা লাল হবে এই আলুগুলোর টেস্টও ততটাই বেশি হবে। প্রথম থেকে একটু কড়াইয়ে লেগে যাবে, কিন্তু যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে কড়াই থেকেও ছেড়ে যাবে। আর আলুগুলো এতটাই টেস্ট হবে খেতে। তোমরা যে বাড়িতে আলু ভাজো, একবার এই রকমভাবে আলুটা ভেজে দেখো, দেখবে খেতে এত সুন্দর হয়। বাচ্চারা সব সময় তোমাদের বলবে এই ধরনের আলু ভাজা তাদেরকে দেওয়ার জন্য। দেখে মনে হচ্ছে লেগে গিয়েছে, কিন্তু একটু খুন্তি দিয়ে এদিক করে নেবে, দেখবে আলুগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে দেখাচ্ছি যে আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর যেই তেলটা আমি এখানে ভাজার জন্য ব্যবহার করেছিলাম, পুরো তেলটাই ফেরত চলে আসবে কড়াইতে। দেখো আলুগুলো কত সুন্দর ভাজা হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো এবং লাইক কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।